এই মাটিটা আমি বার করলাম বিমলার কাছে আর মুক্তি ওখানে কিন্তু ওই যে চৌকাটা আছে না পশ্চিম পাশে, ওখানে 4 কাঠা মাটি বিক্রি করেছে আর 4 কাঠা মাটি এখানে আছে। তাইলে কাশীনাথের ভাগটা উনি বিক্রি করে ফেলাইছেন। আর বিমলা আর মুক্তি এখানে কোন অধিকার এখানে মাটিটা এতদিনে খাতে। এই জন্য আমি এই যে একটা প্রতিষ্ঠান তৈরি করে দিলাম আপনার জন্য, ভক্তবিন্দু এখানে যেন ভবিষ্যতে এই জায়গাটায় যেন চৈতালি পূজা হয়, চৈত মাসে চৈতা দেবী এখানে পূজা হবে। এইটা তোমার দর্শকক আমি ছাড়ে দিলাম এই মাটিটা। আর এই মাটিটাতে যেন চৈত মাসে যেন চৈতা দেবী পূজা হয়, হবাই হবে পরিবার হবে তোমার সবাকে দর্শক সবাকে। আর আমাদের মহাদেব সামনে ফাল্গুন মাসের ফাল্গুন মাসের 2 তারিখে পূজা। আচ্ছা এই জমিনটাতে আমি বাইর করলাম, তোমার কেমন ভালো লাগছে? আমার তো মনে করেন যে আমি মনে হয় যে চিন্তা করছি যে আমার খুব ভালোই লাগছে। আমার বাবার পৈতৃক মাটি, আজ প্রায় 50-60 বছর থেকে ভোগ্য করে খাচ্ছে। আমি লেখাপড়া জানি না, আমি কাগজপাতির কোনো হিসাব জানি না। এখন আমি ডাক খতিয়ান বাইর করে দেখাচ্ছি যে এইখানে একটা আবার অবৈধভাবে ওরা খাচ্ছে, অবৈধ খোরা খাচ্ছে। আমাদের হিন্দু সনাতন ধর্মে বলতেছে যে ভূমিদান, বস্ত্রদান, অন্নদান এগুলাকে দান করতে হয়। আমাদের এই যে বিশাল একটা হরে কৃষ্ণ হয়েছে মহিলাগুলা, বিমলা ওই যে হরে কৃষ্ণ, ও মুক্তি হরে কৃষ্ণ হয়েছে। আমার জেঠাতো ভাইটা মনে করেন যে হরিশ্চন্দ্র বর্মন, উনিও একটা সাধু ব্যক্তি লোক। ওরা কিন্তু এতদিন থেকে আমাকে বলে নাই যে তুই ওখানে মাটি পাবা কি, ওখানে তুমি মাটি তোমার বাবার আছে। এরা কিন্তু সুশুট করে মাটিটা বিক্রি করেছে। এখন আমি দেখতেছি খাতায় যে নকশা ডাক খতিয়ান আমি দেখতেছি যে এখানে আজস্বরের ছেলে কানাই, কানাইয়ের ছেলে নলনী বর্মন। এই নলনী বর্মন এখন দাবিদার করতেছে যে আমার দাদুর মাটি এইখানে না, ওই যে নাল বাহাদুরের পশ্চিম পাশে 4.5 শতক মাটি কালুয়া আবার ইয়া করেছে তোমার মিডিয়া হয়ে তার ভুল্লির পান বেচার কাছে বিক্রি করেছে। কালুয়া এখন মনে করেন যে মাটিরা কতটুকু কিনে দিল না দিল সেটা হয় বলতে পারবে না। কেন বলতে পারবে না? আরে কানের ভাগটা কেউ কোথায় যাবে? ওখানে 56 শতক মাটি, 56 শতকের ভিতরে মনে করেন তোমার ওই যে আকালু বালক আদর্শর 1 টাকা নিচে, 1 টাকার ভিতর 12 আনা নিল বালক আকালু, 4 আনা নিচে তোমার ওই যে আদর্শরের 4টা ছেলে, কানাই বর্মন, পানিয়া বর্মন, তারপরে তোমার বাজু বর্মন, কাশীনাথ বর্মন। তাহলে ওখানে 4.5 শতক করে মাটি, তাহলে 4.5 শতকের ভাগ আজস্বরের নাতি নলনী পাবে কি পাবে না? আমি গ্রামবাসীর কাছে আমি এইটা কইব চাই, এইটা আমাদের দাবিদার। যদি আপনারা বলেন যে তুমি মাটি পাবেন না তাহলে আমি মাটিটা ছাড়ে দেব। যদি গ্রামবাসী বলেন, আমার দুঃখ দশা তো আপনারা দেখেছেন। তাইলে এই যে কালুয়া বলতেছে এতদিন